আসসালামু আলাইকুম গাইস, কে অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমরা যাইতেছি ঐতিহ্যবাহী দুইটা জায়গায়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের সাথেই থাকবেন। তো ভিডিওটা শুরু করি। তো গাইস আমরা বাইরে হয়ে গেছি মাইজদি থেকে, আর আমার সাথে আছে আমার বড় ভাই। উনি চীনে, আমি একবারও যাওয়া হয় না। ইনশাল্লাহ আপনারা দেখবেন, আমিও দেখবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলার প্রকৃতি কত সুন্দর। আর ইন্টারেস্টিং বিষয় হলো আমরা অনেক কিছু দেখব, অনেক ঐতিহাসিক জিনিস দেখব যাওয়ার সময়। ইনশাল্লাহ আপনারা ভিডিও কন্টিনিউ করেন, দেখেন অনেক কিছু দেখার আছে। আর এখন আমাদের উদ্দেশ্য হলো ফার্স্ট টাইম আমরা সোনাপুর যেতে হবে। সোনাপুরের পরে তারপর আমরা রামগতি রোডে যাওয়া লাগবে। তো আমরা এখানে তেল নেওয়ার জন্য দাঁড়াইছি, বেশিক্ষণ সময় নষ্ট করি নাই, কারণ ওইদিকে তাড়াতাড়ি যাওয়া লাগবে, কারণ সূর্য ডুবে যাইতেছে। তো আমরা যতটুকু সম্ভব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। এক কথা না বললেই নয়, আমি তো এই ব্লগটা ফার্স্ট, আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ব্লগ, আর কখনো এরকম ভিডিও বানানো হয় নাই। তো এই ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে বা ভয়েসের মধ্যে অনেক সমস্যা হতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কোথায় কি সমস্যা হয়েছে আপনারা কমেন্টে জানাই দিবেন, ইনশাল্লাহ সামনের বার ঠিক করার চেষ্টা করব। আর আমরা অলরেডি চলে আসছি সোনাপুর বাজার। সোনাপুর বাজারের এখান থেকে অনেক দিকে যাওয়া যায়, যেমন এই পূর্ব দিকে রোড যেটা দেখতেছেন ওইখান দিয়ে কবিরহাট যাওয়া যায়। আর দক্ষিণ দিকে যে রোডটা দেখতেছেন ওই রোডে প্রযুক্তি রোড। আর আমরা এখন পশ্চিম রোডে যেতেছি, ওইটা হলো রামগতি রোড। তো এখান দিয়ে দেখতেছেন একটা মিনার, এটা হলো সোনাপুর বড় মসজিদের মিনার, অনেক সুন্দর, অনেক উঁচু। তো এখানে সবসময় জ্যাম লেগেই থাকে, কারণ এখানে নোয়াখালীর সকল বাস বের হয়। তো গাইস আপনারা ডান পাশে যে দেখতেছেন এটা হলো বিদ্যুৎ অফিস। আর দেখেন এখানে অনেক তার, যা নিজ চোখে দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এখানে একটা কথা না বললেই নয়, এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয় এই পাশে শুনছিলাম। তো এখানে আপনারা সাবধানে চলবেন, আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুক। তো গাইস আমরা অলরেডি মন্নাননগর চৌরাস্তায় চলে আসছি, আর সামনে চৌরাস্তা। তো আমরা চৌরাস্তার সামনের দিকে যাব ইনশাল্লাহ, ওইদিকে আমাদের উদ্দেশ্য স্থান। তো গাইস আপনারা ডান পাশে যেটা দেখতেছেন এটা হলো একটা ফ্যাক্টরি। তো গাইস আপনাদেরকে বলছিলাম আমরা দুই জায়গায় যাব। তো আমাদের এক কাঙ্ক্ষিত জায়গা চলে আসছে, মেজর মন্নান জামে মসজিদ। আর এখানের প্রকৃতিগুলো এত সুন্দর যে বলার বাইরে। রাস্তার দুই পাশে কড়ি গাছ দিয়ে ভরা, আর এখান থেকে মসজিদের দৃশ্য অনেক সুন্দর দেখা যাইতেছে। তো উপরে একটা বড় গম্বুজ, যেটা মসজিদটার সৌন্দর্য আরও বাড়াই দিছে। তো গাইস আমাদের হাতে এরকম সময় নাই, তাই যতটুকু সম্ভব মেজর মোনাজাম মসজিদ দেখানোর চেষ্টা করছি। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা চলে আসছি নুরু পাটোয়ারি হাটের মধ্যে। আর এইদিকে দৃশ্যগুলো অনেক জোস, সবুজ যে ঘেরা প্রকৃতি, আর সূর্য মামা আমাদেরকে উকি মারতেছে। তারপরে বাজার হলো সেওয়াখালী বাজার, সেখান থেকে আমরা বের হয়ে গেছি। তারপরে বাজার হলো আজাদনগর। ভিডিও বড় হয়ে যাবে, তাই অনেক তাড়াতাড়ি ভিডিওটা টেনে দিয়েছি। তো গাইস আমরা চলে আসছি চুয়াখালী ব্রিজের মধ্যে। আর এখানে শুনছি জোয়ার আসছে, চারপাশে পানি থই থই করতেছে। তো আমরা এখানে কতক্ষণ দাঁড়াইছি এবং চারপাশে দেখছি। আর এখানে আপনারা ফিল্ডারের মতো যেটা দেখতেছেন, এখানে ফেরি আসতো, এখানে ফেরি দাঁড়াইতো। তো আমরা এখানে সময় নষ্ট না করে আমরা রওনা দিয়ে দিছি। আর এখান থেকে অনেক কাছে।
আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি, আর বাইরে থেকে জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। চলো আমরা ভিতরে গিয়ে দেখি। সালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক জার্নির পরে আমাদের কাঙ্ক্ষিত আসসালাম জামে মসজিদে চলে আসছি। তো সালাম জামে মসজিদের মধ্যে কি কি আছে সবগুলো দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ, আপনাদেরকে দেখাবো। তো সকলে আমাদের সাথেই থাকবেন, শুরু থেকে যেভাবে আসছেন। তো দেখা শুরু করি। তো গাইস আমরা মসজিদের ভিতরটা দেখানোর চেষ্টা করছি, এখন আমরা বাইরের দিকে যাই। তো গাইস এটা হলো আসসালাম জামে মসজিদের সামনের পুকুর। পুকুরটা অনেক সুন্দর, চারপাশে সবুজ গাছগাছালি। আর এখানে ইন্টারেস্টিং বিষয়, এখানে মাদ্রাসা আছে, স্কুল আছে, কলেজ আছে, অনেক সুন্দর। তো আমরা ইনশাল্লাহ ভিতরে ঢুকে দেখি কিরকম। তো গাইস আমরা গার্লস কলেজ এবং হাফেজিয়া মাদ্রাসার ভিতরে ঢুকছি। আমাদের সময় না বেশি, আর সূর্য দেখেন, সূর্য অনেক নিচে নামে যাইতেছে, অন্ধকার হয়ে যাইতেছে। আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো নিজে নিজে আসবেন ইনশাল্লাহ, আপনারা পরিবার নিয়ে আসবেন, অনেক দেখার অনেক জায়গা আছে। আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। এখন আমরা হাফেজিয়া মাদ্রাসা এবং মহিলা গার্লস কলেজ থেকে বাইরে হইতেছে। আশেপাশে অনেক মাদ্রাসার ছাত্রদেরকে দেখা যাইতেছে, হাফিজিয়া মাদ্রাসার অনেক ছাত্ররা এখান দিয়ে অনেকজন আড্ডা দিতেছে, বসে বসে আড্ডা দিতেছে। আর যখন আমরা ছাত্র বয়সে ছিলাম তখনও আমরা বিকেল হলে একটু খেলাধুলা করতাম বা হাঁটাহাঁটি করতাম। এটাই ছাত্র জীবনের সৌন্দর্য বা একটা মজার সময় আর কি। তো আমরা অন্যদিকেই দেখি। তো গাইস এখান দিয়ে একটা বারান্দা সিস্টেম করছে, এখান থেকেও ভিউ অনেক জোস লাগতেছে। এখান থেকে একটা ছোটোখাটো একটা পুকুর আছে, আর ওই পাশে ওইটাতে আমরা যাই, ওই পাশে ওইটাতে যাই, গিয়ে দেখি। তো গাছ এখানের মধ্যে এমন অবস্থা করছে যে গাছালি দিয়ে, ফুল গাছ দিয়ে একবারে ছোটোখাটো একটা নার্সারির মতো করে ফেলছে। নার্সারি বলতে একটা পার্কের মতো হয়ে গেছে। দেখেন চারপাশে গাছগাছালি, অনেক মনোরম পরিবেশ। তো গাইস যতটুকু সম্ভব মসজিদটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। মসজিদটার পরিবেশ এত পরিমাণ সুন্দর, আমার থেকে অনেক ভালো লাগছে। আপনারা আসবেন, আল্লাহ তাআলার প্রকৃতি এত সুন্দর, এত মনোরম, আপনারা দেখবেন ইনশাল্লাহ, নিজ চোখে দেখবেন। তো লোকেশন হলো কি, এটা হচ্ছে গিয়ে আজাদনগরের পরে শেখের কেল্লা থেকে আসসালাম জামে মসজিদ, যে কাউকে বললে দেখাই দিবে। আপনারা আসবেন, আমরা যতটুকু সম্ভব ঘুরে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিও দেখলে আপনাদের খুব ভালো লাগবে।
আমাদের যথেষ্ট ভালো লাগছে। আপনারা আসবেন, আল্লাহর এই কুদরত দেখে যাবেন। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ঐতিহ্যবাহী জায়গায় বা কোনো মসজিদে। ওই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমরা বাড়িতে যাওয়া লাগবে, অন্ধকার হয়ে যেতে চারপাশে অন্ধকার হয়ে যেতেছে। তো সকলে দোয়া করবেন আমাদের জন্য, আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থতা রাখুক। এই পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।